আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমদের জীবনে সবচেয়ে ভুল বোঝা 10টি বিষয়। আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক সময় না জেনে না বুঝে আমরা এমন কিছু বিশ্বাস করি বা প্রচার করি যা ইসলামের সাথে একদমই মিল নেই। আজ আমি বলবো এমন 10টি ভুল ধারণার কথা যা অনেক মুসলমান মনে করেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি শুনে হয়তো অবাক হবেন, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সেই 10টি ভুল ধারণা হলো: নম্বর 1, নামাজ শুধু ফরজ পড়লেই হয়, সুন্নত নফল জরুরি নয়। এই ধারণাটি অনেক মুসলমানদের মাঝে প্রচলিত যে শুধু ফরজ নামাজ পড়লেই যথেষ্ট, সুন্নত বা নফল নামাজ জরুরি নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নিয়মিত সুন্নত ও নফল নামাজ আদায় করেছেন এবং তা ত্যাগ করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর ফরজের ঘাটতি থাকলে আল্লাহ বলবেন, আমার বান্দার কিছু নফল আছে কি? যদি থাকে তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুন্নত ও নফল নামাজ যেমন ফরজের রক্ষা কবচ, তেমনি তা বান্দার ঈমান ও তাকওয়ার উন্নতির মাধ্যম। সুতরাং সুন্নত ও নফল কোনো অপশনাল ইবাদত নয়, বরং ফরজ কবুলের সহায়ক। নম্বর 2, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন শুনতে পারবে না মনে করা। হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু তেলাওয়াত শোনা নিষেধ নয়। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজ অবস্থায় ছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 297। অতএব মহিলাদের হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা অবশ্যই জায়েজ, তবে কোরআন স্পর্শ করা জায়েজ হবে না। নম্বর 3, রোজা মানি শুধু না খাওয়া না পান করা। রোজাকে অনেকেই কেবল না খাওয়া না পান করার মাধ্যমেই সীমাবদ্ধ মনে করেন, অথচ প্রকৃত রোজা তার চেয়েও অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তদানুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাবার পানীয় ত্যাগ করল। অর্থাৎ রোজা মানে হলো নিজের জিহ্বা, চোখ, কান, মন, হাত পা সব কিছুই গুনাহ থেকে বিরত রাখা। কেউ সারাদিন না খেয়ে থেকেও যদি গীবত করে, মিথ্যা বলে, হারাম দেখে, তাহলে তার রোজার মূল উদ্দেশ্য পূর্ণ হয় না। রোজা হচ্ছে আত্মসংযম ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। সূরা বাকারা আয়াত 183। তাই শুধু উপবাস নয়, পূর্ণ রোজা মানে সকল অঙ্গের নিয়ন্ত্রণ, সকল গুনাহ থেকে বিরত থাকা। নম্বর 4, যে ব্যক্তি বেশি কান্না করে সে ব্যক্তি আল্লাহর বেশি প্রিয় মনে করা। অনেকে মনে করেন ইবাদতের সময় উচ্চস্বরে কান্না করলেই বুঝি আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়া যায়। যদিও আল্লাহর ভয়ে কান্না করা একটি মহৎ গুণ, তবে বিষয়টি বাহ্যিক কান্নার উপর নয়, বরং হৃদয়ের অবস্থার উপর নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে বিনয় ও খুশু নিয়ে ইবাদত করতেন। হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। তাদের একজন সেই ব্যক্তি যিনি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আনে। লক্ষ্য করুন, এই ইবাদত ছিল একাকী, লোক দেখানো নয়। অনেক সময় দেখা যায় কেউ কৃত্রিমভাবে কান্না করে বা অন্যকে দেখানোর জন্য কান্না করে, যা রিয়া বা লোক দেখানোতে পরিণত হয়, যা বড় গুনাহ। তাই কান্না না আসলেও অন্তরের ভক্তি, বিনয় ও সংযমই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নম্বর 5, বড় গুনাহ করলেই মানুষ ইসলামের বাইরে চলে যায় মনে করা। অনেকেই মনে করেন বড় গুনাহ করলেই সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, অথচ এটি সম্পূর্ণ ভুল ধারণা। কেউ যদি আল্লাহকে এক ও অদ্বিতীয় মনে করে এবং গুনাহকে হালাল মনে না করে, তাহলে বড় গুনাহ করলেও সে মুসলমানই থাকে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা আয়াত 48। সাহাবীদের মধ্যেও কেউ কেউ বড় গুনাহ করেছেন, কিন্তু তারা ঈমানহীন হননি। তবে কেউ যদি গুনাহকে হালাল মনে করে বা
তাওবার দরজা বন্ধ ভেবে হতাশ হয়ে পড়ে, সেটাই বিপজ্জনক। তাই গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করাই প্রকৃত মুসলিমের পরিচয়। নম্বর 6, সব কিছু বুঝতেই হবে, নইলে মানব না। অনেকেই মনে করেন যদি কোনো ইসলামী বিধান তার বোধগম্য না হয় তবে সেটা মানা জরুরি নয়। অথচ ইসলাম পূর্ণ আস্থা ও আনুগত্যের ধর্ম। প্রতিটি হুকুমের পেছনে নিশ্চয়ই হিকমত, জ্ঞান ও উপকারিতা আছে। কিন্তু সব কিছু মানুষের বুদ্ধিতে ধরা পড়বে না। যেমন নামাজে নির্দিষ্ট কিছু সালাত, ওজুর নিয়ম, মেরাজ বা তাকদীর ইত্যাদি বিষয় পুরোপুরি বোঝা না গেলেও মানা জরুরি। যারা বলে সব বুঝতেই হবে তারা আসলে নিজের যুক্তিকে দ্বীনের উপরে স্থান দেয়। ঈমানদারদের কর্তব্য হলো আল্লাহ ও রাসূল যা বলেছেন তা বিনা দ্বিধায় মেনে নেওয়া, বোঝার চেষ্টা করা, কিন্তু বোঝা শর্ত নয়। নম্বর 7, তাকদীর মানে আমি কিছুই করতে পারবো না মনে করা। তাকদীর মানে এই নয় যে মানুষ হাত গুটিয়ে বসে থাকবে আর কিছুই করবে না। অনেকেই বলে আমার তো কপালে ছিল না। এটি হতাশাজনক ও ভুল দৃষ্টিভঙ্গি। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। সূরা রদ আয়াত 11। আসলে তাকদীরে বিশ্বাস মানে হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, কিন্তু চেষ্টার মাঠে পুরোপুরি সক্রিয় থাকা। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে। যারা তাকদীরের দোহাই দিয়ে কাজ থেকে দূরে থাকে তারা ইসলামের প্রকৃত শিক্ষা বোঝে না। নম্বর 8, কাফির বা অমুসলিমদের সাথে খারাপ আচরণ করাই প্রকৃত ইসলাম মনে করা। অনেকে ভুলভাবে মনে করেন অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করাই বুঝি ইসলামী কঠোরতা। অথচ কোরআন ও হাদিসে অমুসলিমদের সাথে ন্যায় বিচার, দয়া ও উত্তম আচরণের নির্দেশনা আছে। সূরা মুমতাহিনা আয়াত 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে অমুসলিমদের সাথে দয়া, সহনশীলতা ও বিশ্বাসযোগ্যতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের দাওয়াত ও সৌন্দর্য প্রকাশ পায় উত্তম আচরণের মাধ্যমে, ঘৃণা ও দুর্ব্যবহারে নয়। তাই ইসলাম কখনো অমুসলিমদের প্রতি অবিচার বা ঘৃণার শিক্ষা দেয় না, বরং ন্যায়ের সাথে মানবতা বজায় রাখার নির্দেশ দেয়। নম্বর 9, ইসলাম মেয়েদের শুধু ঘরে রাখে মনে করা। এটি একটি ভুল ধারণা যে ইসলাম মেয়েদের শুধুমাত্র ঘরে রাখে। ইসলাম মেয়েদের প্রতি সম্মান ও অধিকার প্রদান করে এবং তাদের সামাজিক, শিক্ষা ও পেশাগত কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, মুমিন নারী ও পুরুষ একে অপরের সহায়ক। সূরা তওবা আয়াত 71। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে মহিলাদের বিভিন্ন দায়িত্ব ও কাজের সুযোগ দিয়েছেন। ইসলাম নারীদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে নয়, বরং তাদেরকে সম্মানিত অবস্থানে রেখে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুমতি দেয়। নম্বর 10, দোয়া করলে সাথে সাথে ফল চাই, না মিললে ধরে নেই কবুল হয়নি। অনেকে মনে করেন দোয়া করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া উচিত, আর না পেলে মনে করেন দোয়া কবুল হয়নি। কিন্তু ইসলামে দোয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তার ইচ্ছার উপর আস্থা রাখা। আল্লাহ যখন চান তখন দোয়া কবুল হয়। এটা নির্ধারিত সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে। দোয়া কবুল হয় 3 ভাবে। 1, যেটা চাচ্ছেন সেটাই পাবেন। 2, এর চেয়েও ভালো কিছু পাবেন। 3, কোনো বিপদ দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনো দোয়া অপচয় করেন না। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক কিছুই শিখি, শুনি, বিশ্বাস করি, কিন্তু সব কিছুই কি কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে? চলুন আজ থেকেই আমরা ভুল ধারণা দূর করে সঠিক ইসলাম বুঝি, জানি, শিখি এবং ছড়াই। যদি ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে এটিকে অন্তত একজনকে শেয়ার করুন, কারণ একটিমাত্র শেয়ার থেকেও একজনের ঈমান, চিন্তা ও জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।